দুনিয়ায় এমন খুবই কম মানুষ আছে যাদের পাঁঠার মাংস খেতে ভালো লাগে না। আর যদি এই শীতকালে এমনি টাইপের গরম গরম যদি কচি পাঁঠার ঝোল পাওয়া যায় না, তাহলে একটা আলাদাই মজা। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে নতুন আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। ভিডিওর প্রথমেই যেটা বললাম যে আমরা খুব কমজনই আছি যাদের মাটন কারি খেতে না ভালো লাগে। আর এমন একটা মাটন কারি যেটা তোমাদের একদম ইজি বানাতে লাগবে, প্লাস তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো কালারটা যে খেতে কেমন হবে। তো দেখা যাক আমাদের এই কচি পাঁঠার ঝোল নতুন আলু দিয়ে কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা একটা মশলা বানিয়ে নেব, যেটার জন্য আমরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমরা ছোট করে আদা কেটে নিয়েছিলাম, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর ওর মধ্যে কিন্তু আমরা গ্রিন চিলিস দিয়েছি, একটুখানি কিউমিন দিয়েছি যেটাকে জিরা, আর একটু ওর মধ্যে জল দিয়ে ওটার একটা কিন্তু আমরা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা মাটনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো, ধরে নাও অ্যারাউন্ড 30 মিনিটস। তাহলে এই মশলাগুলো ভালোভাবে এই মাটনগুলো সোক করে নেবে আর একদম নরম হয়ে যাবে মাটনটা, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তো প্রথমেই আমরা ওর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, ওর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি আমরা লবণ দিয়েছি, একটুখানি আমরা সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে, আর দিয়েছি ওর মধ্যে আমরা কাশ্মীরি চিলি পাউডার। তারপর এটাকে আমরা ভালো করে কিন্তু মেখে নিলাম। আর বন্ধুরা, বলছি যে তোমাদের এমন টাইপের সুন্দর রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে তোমরা সবাই জানো। তো প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে নিও, তাহলেই তো এমন টাইপের সুন্দর শর্টকাট আর মায়ের হাতে রান্নার রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে কিন্তু একেবারে পৌঁছে যাবে। আর ঘরে বসে এমন টাইপের ভাইরাল রেস্টুরেন্ট স্টাইল খাবারের রেসিপি, প্লাস যেটা বাজেট ফ্রেন্ডলি হবে, খেতে কার না ভালো লাগবে বলো তো। আর দেখো, এবার কিন্তু আমরা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা একটুখানি সরষের তেল নিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা আলুগুলোকে দু ফালি এমনি করে কেটে দিয়েছি, ওর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর আমরা ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা জানো তো, আমি আবার যদি বলতে গেলে খুব একটা মাটন প্রেমী নয়, মানে আমি একটু হেজিটেট করি বাইরে গেলে যে আমি মাটন খাবো, আষ্টাগন্ধ করবে না তো। বাট বাড়িতে কিন্তু ওগুলো একদমই থাকে না, কারণ কে রান্না করছে? আমার মা রান্না করছে। আর মায়ের হাতের রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ। সে যেমন তেমনভাবে যখনই যা বিজি শিডিউল হবে না কেন, যেমন তেমন করে রান্না করে দিলে সেই যে একটা হাতের স্বাদ মায়ের, সেটা কিন্তু কোনো রেস্টুরেন্ট কিন্তু পূরণ করতে পারবে না। আর আমার মা কিন্তু পুরো শেফের চেয়ে কোনো একদম কম না, কারণ অনেস্টলি বলছি এত ভালো রান্না করে না যে তোমাদেরকে এই ভিডিও বোঝাতে বোঝাতে যে আমি কী লেভেলে ড্রুল করি তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, ওই সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা একটুখানি তেজপাতা নিয়ে নিয়েছিলাম, জিরা নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে চিনি নিয়ে কিন্তু আমরা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর আগের থেকে কিন্তু আমরা পেঁয়াজগুলোকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমরা দিয়ে দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, নতুন আলু কিন্তু শেষ হওয়ার আগে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিও বাড়িতে, কারণ এই রেসিপিটা কিন্তু স্পেশালি নতুন আলু দিয়েই বানানো হয়েছে। খুবই ভালো হয়েছে খেতে, নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর তোমাদের সাথে কমিউনিকেট করলে কিন্তু আমাদেরও একটা এনকারেজমেন্ট দেয় আর মনটাও ভালো লাগে। পেঁয়াজটা আমাদের কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ওর মধ্যে আমরা লবণ দিয়ে দিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দেব আমরা দই। তো আমরা দই দেওয়ার পর আবার এইটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ।
এই শীতকালে একটুখানি স্পাইসি খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে মাটনগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই ম্যারিনেটেড মাটনগুলো আমরা এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আবার আমরা মশলার সাথে কিন্তু ভালো করে এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কিন্তু মাটনটাকে আমাদের ভালো করে কষাতে হবে। মাটন বেসিক্যালি কোনো তো ঝামেলার রেসিপিই না, অনেস্টলি বলতে গেলে খুবই সহজ। খালি একটুখানি তোমাদেরকে কষানোর টেকনিকের ওপর ধ্যান দিলেই না মাটন কারি এমনি সুন্দর হয়ে যায়। আর অনেস্টলি বলতে গেলে এই পার্টিকুলার রেসিপিটা খুবই ইজি বানাতে, এমন কোনো খাটনি নেই। জাস্ট এই যে রেসিপিটা আছে, তোমরা এক থালা ভাত নিলে বা রুটি নিলে, যে কোনো কিছুই নিলে, লুচি পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই এটা ভালো লাগবে। তো পাশে যে আরও কিছু সাইড ডিশেস হয় ওগুলো কিন্তু আর দরকার পড়ে না, কারণ এইটাই এনাফ। আর মাটন আমাদের তো বাঙালিদের বলো কি অনেক নন বেঙ্গলিও আছে যাদের খুবই প্রিয়, তো তাদেরও খুবই ভালো লাগবে। তো আর এর সাথে কিন্তু আর অনেস্টলি বলতে গেলে কিছু লাগেও না। মাটন আমার বাবার খুবই প্রিয়, আর বাড়িতে মাটন হলে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি স্মাইল, মুখের মধ্যে একটা আলাদাই গ্লো আসে। আমি আবার চিকেন প্রেমী, বাট বাড়িতে যখন মা মাটন বানায়, সরি বন্ধুরা, আই ক্যানট রেজিস্ট। এখনও যে বলছি তোমাদেরকে, ভিডিও দেখে দেখে যে এক্সপ্লেন করছি না, লিটারেলি আমি ড্রুল করছি। মাটনটা কিন্তু আমরা বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তারপর যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন আলুগুলোর মধ্যেও মশলা ভালো করে লেগে যায়। তারপর এর মধ্যে কিছু মশলা দেব, যেমন এর মধ্যে আমরা পেপার পাউডার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিলাম। আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো যে এবার কিন্তু আমাদের জলটা শুকিয়ে গেছে। আমরা বুঝে যাব যে এবার কিন্তু আমাদের মাটনটা প্রেসার কুকারে দিতে হবে। দেখতেই পাচ্ছ একেবারে মাখা মাখা হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু আগের থেকে গরম জল করে রেখেছিলাম ফ্লাক্সে। তো মাটনটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিলে না মাটনটা খেতে আরও ভালো লাগে। তো মেক শিওর যে তোমরা আগের থেকে একটুখানি গরম জল করে রাখবে। আর যেহেতু এখন শীতকাল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো একটা ফ্লাক্সের মধ্যে ভরে রাখবে, তাহলে আর ঠান্ডাটা হবে না। তো যাই হোক, এর মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি। তারপর আমরা 3টে এমন চিলি নিয়েছি, ওটা আমরা মাঝখান দিয়ে একদম স্লিট করে নিলাম। তারপর কিন্তু লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো আমরা। এবার কিন্তু আমরা প্রেসার কুকারের লিডটা আমরা বন্ধ করে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই আমাদের এই নতুন আলু দিয়ে মাটন কারি কিন্তু একেবারে রেডি। তোমরা জাস্ট রংটা দেখো একবার, মানে খেতে কেমন হবে তোমরা বুঝতেই পারছো রংটা দেখে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল icon for more such amazing recipes.
তোমাদের জন্য কিন্তু আরও অনেক চটজলদি প্লাস ভাইরাল প্লাস রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস কিন্তু আসতে চলেছে। ওর জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। অ্যান্ড আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমরা এটা বাড়িতে বানাবে আর সকলের খুবই ভালো লাগবে। অ্যান্ড সকলে ভালো থেকো। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।